হ্যালো গাইস, মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়াস মেকওভার। তো এখন বাজে 5:30। এখন আমরা সি বিচে যাবো। মা রেডি হয়ে গেছে। আমরা সি বিচে চলে এসেছি। বোনরা পিছনে ছিল তাই একটু লেট হয়ে গেল রাস্তে। এই চেয়ারে বসলাম, এবার তোমরা ভিউটা দেখো। সকাল সকাল সমুদ্রের পাশে চা না খেলে তো দিনটা সম্পূর্ণই হয় না। তো সবাই মিলে আমরা চা খেলাম। এবার আমরা মাছ কিনতে যাচ্ছি। নৌকা করে সবাই বসে আছে পরপর, মানে কত ধরনের মাছ ওখানে। দেখো, এগুলো হচ্ছে অরিজিনাল মুক্ত, কি চকচক করছে না? আর পাশে এখানে শঙ্খও পাওয়া যাচ্ছে, এখানে অনেকে কিনছে। ভোলা মাছ আগে জ্যান্ত, ভোলা মাছ নে না, ভোলা নে না, কাঁকড়াও আছে, ভাজা খাবো ভোলা, কাঁকড়া পুরো জ্যান্ত। এটা কি মাছ? এটা বাঁশপাতা মাছ। ওটা কি মাছ? ওটা বাঁশপাতা মাছ। ও মা, ও জ্যান্ত। এই লম্বা 150 টাকা। এইগুলো ছোট পমফ্রেট, ছোট ছোট ছোট, আমাদের ফ্রিতে দিয়েছে। এটা আমি বলেছি বলে দিয়েছে। এই মাছগুলো নিয়েছি, যা বললাম বলে দুটো দিয়েছে। চ যাই। বাও, চ ওখানে চ, ওখানে চ। এই যে জেলিফিশ। আমরা চলে এসেছি হোটেলে। অনেকগুলো মাছ ফাছ কিনলাম, কাঁকড়াও কিনেছি। বাট কাঁকড়া না, মানে কি বলতো, অনেকে এখন শুনছি যে কাঁকড়া খেলে মরে যাচ্ছে। অনেকেই খবরেও দেখছি, দীঘাতে তো এটা বেশি হচ্ছে। তো কাঁকড়াটা মনে হয় খেতে দেবে না, মানে বেকার কিনলাম। মামা এখন ব্রেকফাস্ট আনতে গেছে, কিনে আনবে ইডলি ধোসা এইসব। তো এইগুলোই খাবো আজকে। তারপর আজকে স্নান করতে যাব সমুদ্রে। দেরি আছে যদিও, বোন আমি সবাই মিলে যাব। আর দিদা দাদু ওরা হয়তো স্নান ফান করবে না। ওই আমি করলে ওই আমি, বোন, মামা, মামা, মা এরাই করব। এই যে রেডি হয়ে গেছি, স্নান করতে যাবো এখন। বাট ফোনটা মনে হয় না নিয়ে যাব, নিয়ে যেতেও পারি। যদি দিদারা তো মনে হয় স্নান টান করবে না, যদি ওরা যায় তাহলে ফোনটা নিয়ে যাব। ভিডিও করার চেষ্টা করব। ওরা যদি না যায় তাহলে তো ভিডিও করতে পারবো না, যদি যায় তাহলে ভিডিও চেষ্টা করব দেওয়ার।
স্নান করে চলে এসেছি, মানে পা এত ব্যথা হয়ে গেছে কি বলবো। মামা বাপি মাম্মা মারা অনেক দূরে গেছে, আমার বোনও গেছে, মানে দূরে যেতে ভীষণ ভয় পাই। তো আমি ওই পার্ক থেকে একটু দূরে করছিলাম স্নান, তো আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিলো বোন। যাই হোক, মানে অনেকবার পড়ে গেছি, কানে জল ঢুকে গিয়ে শুনতে পাচ্ছি না, এরকম অবস্থা হয়েছে। তো এইমাত্র স্নান ফান করে আসলাম, মানে বাথরুমে শ্যাম্পু করলাম, তো এই বসলাম। খিদে ফিদে প্রচুর খিদে পেয়ে গেছে। তো আজকে লাঞ্চে মারা করেছে হচ্ছে চিকেন, ভাত আর মাছ ভাজা, যেগুলো সকালবেলা কিনেছিলাম দেখিয়েছি তোমাদেরকে। তো সেইগুলো ভাজাভুজি হয়তো করেছে, কি রাতে সন্ধ্যেবেলা হয়তো করবে। আর কাঁকড়া আছে, কাঁকড়াটা জানি না খেতে দেবে নাকি, কারণ কাঁকড়া খেলে নাকি এখন অনেকে মরে যাচ্ছে, দীঘাতে এরকম বেশি হয়েছে। তো ওরা, আমার বাড়ির লোক তো কেউ খেতে দিচ্ছে না আমাকে, তাও জোর করে খাওয়ার ইচ্ছা আছে। কাঁকড়াগুলো গরম জলে ভিজিয়ে রেখেছে, জানি না এবার আদৌ খেতে দেবে কিনা, আদৌ রান্না করেছে কিনা, না ফেলে দিয়েছে তাও জানি না আমি। তো যাই হোক, খাওয়ার সময় দেখা করছি। সকালে যে মাছগুলো কিনেছিলাম তো সেইগুলোই ভাজা হচ্ছে এখানে দুপুরে খাওয়ার জন্য। ডাল দাও। তেলের বোতলটা দাও। দেখো নুন ফালাই দিস তো কি আপনার দিস না শোনা। না না কাকা দিয়ে দাও। মোবাইল তো বলে দেখি করবি না। এই যে খেয়েই আসলাম, এখনো চুলটা ভেজাই আছে, শোকায়নি। তারপর বোন মাছ বেছে খেতে পারে না, মাছ বেছে দিলাম, ও খেলো। একটু টুকটাক খাবার দাবার দিলাম। তো এই মাত্র আসলাম, ভাবছি একটু ঘুমাবো। তো দেখি কি করি। বললাম না যে কাঁকড়াগুলো নিয়ে এসেছি, কিন্তু কাঁকড়াগুলো ফেলে দিয়েছে, মানে অনেকটা যেহেতু মরে যাচ্ছে, সবার এরকম একটা ভয় আছে যে আমাদের কি হবে না হবে। যাই হোক, খেতে দেয়নি, দিদা বলছে তোর পায়ে ধরছি, তোরা সব খাস না। তো যাই হোক, খাইনি, কোথায় ফেলে দিয়েছে না কি আছে ওরাই জানে। মাছ ভাজা, চিকেনটা না রাতের জন্য হয়েছিল, তাও আমি এক পিস, আমি আর বোন মিলে খেলাম এক পিস করে। আর ভোলা মাছ হয়েছিল, আর যেটা ভাজাটা খেলাম সেটা কি একটা মাছ। তো ভোলা মাছ আমার একটু ভালো লাগলো না, মানে আজকে এমনই হয়েছে যে ডালের সাথে শুধু ভাজাই খেতে ভালো লাগছে, মাছ ভাজা। ওই মাছের ঝোল খুব একটা ভালো লাগছে না, তাই জন্য মাকে বললাম যে ভোলা মাছের যে ঝোলটা বানিয়েছিল সেটা একটু ভেঙে দিতে, ফুল মাছ খেতে ভালো লাগছে না ওখানে। আর যেটা ভাজা করেছিল মাছটা, ওটা আমি দুটো খেয়ে নিয়েছি। আর বোন তো কাটা ফুটা কিছু খায় না, আমার কাটা খেতে খুব ভালো লাগে, বোনের কাটাটাও আমি খেয়ে নিয়েছি, এত ভালো লেগেছে আমার মাছ ভাজা দিয়ে ডাল। এইমাত্র আসলাম, বোন যায়নি, বোনের পা ব্যথা হয়ে গেছে। তো বোন টিভি দেখছিল, এখন এই যে ঘুমাচ্ছে, এখনো খাওয়া হয়নি। এবার ওকে ডেকে আমরা খাবো। আজকে ডিনারে আছে চিকেন, রুটি আর রসগোল্লা মেবি। The next day later. এই লাস্ট এপিসোড। আজকে আমরা চলে যাচ্ছি পুরী থেকে, আমাদের ট্রেন হচ্ছে 10টার সময়। আর সকালবেলা রেডি হয়ে গেছি, এখন মনে হয় বাজে 7-8 হবে। তো এখন আমরা যাব স্টেশনই, ভাবছি যে ব্রেকফাস্টটা করে নেবো ওখানে। তো যাই হোক, আজকের ভিডিও বা আজকের ব্লগ এখানেই শেষ করলাম। তো আমার ফার্স্ট ব্লগ এটা ছিল। ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট করবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করে দিও।
তোমাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক বড় ব্যাপার, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমার ব্লগটা ভালো লাগলে কমেন্ট করো, তাহলে আমি আরও অন্য রকমের ব্লগ তোমাদের সামনে নিয়ে আসবো। তো আজকের জন্য টাটা, বাই, সবাই খুব ভালো থেকো, ভালো রেখো, টাটা। Subscribe now and press the bell icon. Never miss an update.